ডোনাল্ড ট্রাম্পের শপথের দিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হয়েছে? প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের দিনে সুখবর পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেই। I have friends in Democratic Party, I have friends in Republican Party. আমার ডেমোক্রেট দলেও বন্ধু আছে, রিপাবলিকান দলেও আছে, আর ট্রাম্পের সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই তার জয়ে কোনো প্রভাব পড়বে না বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিও দেখার জন্য। যারা যারা আমার চ্যানেল নতুন আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। দর্শক, আমরা কথা বলবো না, মূল ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতেছি। দেখুন, শপথ গ্রহণের প্রথম দিন, আর প্রথম দিনেই যে নির্দেশ দিছে সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে, কান্নার রোল পড়ে যাবে, অনেকের স্বপ্ন ভেঙে যাবে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বড় সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ দিয়েছে তা নিয়ে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কঠিন চাপে পড়ে গিয়েছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর কি সুসংবাদ পেয়েছেন ডক্টর ইউনূস, এমনকি কি বিপদে পড়েছেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা, এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি ইতিমধ্যে যে কথা প্রকাশ করেছেন ডক্টর ইউনূস তা নিয়েও তোলপাড় সৃষ্টি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নাকি বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসের, যে কথা আজ পর্যন্ত কেউ প্রকাশ করেনি। দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ডোনাল্ড ট্রাম্পের শপথের দিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হয়েছে? প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের দিনে সুখবর পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেই। আমরা একটা বিশ্লেষণ করতে চাই যে আজকের দিনে বড় আলোচনা ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসীন হলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হবে। এই যে কোথায় যুক্তরাষ্ট্র আবার কোথায় বাংলাদেশ, কেন এই ধরনের সমীকরণ তোলা হচ্ছে, এর পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। আপনারা জানেন যে ডেমোক্রেটদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ভালো সম্পর্ক। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমীহ করেন, সম্মান মর্যাদা দেন, তাকে ক্ষুদ্র ঋণের প্রবক্তা, নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ হিসেবে অনেক উঁচুতে দেখেন। যেহেতু ডেমোক্রেটরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন, ডেমোক্রেটদের বিরোধী ডোনাল্ড ট্রাম্প স্বাভাবিকভাবে অপছন্দ করবেন। এই সমীকরণ ধরেই কিন্তু অনেকে জল্পনা কল্পনা বা বিচার বিশ্লেষণ করেন যে ট্রাম্প ক্ষমতায় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বেকায়দায় পড়বেন। কিন্তু উল্টো ঘটনা দেখা গেল। আজকে সুখবর পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি সেই সুখবর? আপনারা জানেন যে বাংলাদেশে আমেরিকার একজন রাষ্ট্রদূত ছিলেন, তার নাম পিটার হাস। তিনি ব্যাপক আকারে আলোচিত, কারণ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ব্যাপকভাবে তৎপরতা চালিয়েছিলেন বাংলাদেশের অভ্যন্তরে, বিশেষ করে সুশাসন, গণতন্ত্র, নির্বাচন, এসব বিষয়ে পিটার হাস ব্যাপক কাজ করেছিলেন। কিন্তু নির্বাচনের এক মাস আগে হঠাৎ করেই তিনি নিশ্চুপ হয়ে যান। পরে জানা যায় যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমঝোতার কারণে পিটার হাস তার কর্মতৎপরতায় ছেদ ঘটান। যাই হোক প্রিয় দর্শক, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাংলাদেশস্থ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসিয়ান জ্যাকবসন সাক্ষাৎ করেছেন। কেন আজকেই সাক্ষাৎ করতে হলো? কারণ আজকে তো তার দেশের প্রেসিডেন্টের শপথ। এটা কাকতালীয় হতে পারে অথবা পরিকল্পিতও হতে পারে। সাক্ষাতে উন্নয়ন এবং সন্ত্রাসবাদ মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি নিরঙ্কুশ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন টেসিয়ান জ্যাকবসন। ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, আমরা একটি জাতি হিসেবে আপনাদের সরকারকে বিভিন্নভাবে সহায়তা করতে প্রস্তুত। এটা একটা বড় ধরনের কমপ্লিমেন্ট। প্রধান উপদেষ্টার চলমান সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তোলার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন পরিকল্পনা সম্পর্কেও দুই নেতার সঙ্গে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পুরোপুরি একমত পোষণ করেছেন। রাষ্ট্রদূত টেসিয়ান জ্যাকবসন তিনি বলেছেন যে ভবিষ্যতে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়িত হবে সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করতে চায়। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেছেন তার সরকার দেশের প্রত্যেক নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রদূত টেসিয়ান জ্যাকবসন বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। যখন ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন তখন ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি ঢাকাস্থ রাষ্ট্রদূত জ্যাকবসন বৈঠক করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। কি বার্তা দিচ্ছে? আসসালামু আলাইকুম। সারা পৃথিবীকে চমকে দিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আপনার ডোনাল্ড ট্রাম্প, আর আজকে তার সেই ক্ষমতা গ্রহণের, শপথ গ্রহণের প্রথম দিন। আর প্রথম দিনেই যে নির্দেশ দিছে সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে, কান্নার রোল পড়ে যাবে, অনেকের স্বপ্ন ভেঙে যাবে,
অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য। তবে ট্রাম্প ক্ষমতায় বসেই আমেরিকাবাসীর জন্য একটা পজিটিভ কাজ করছে, সেটা হচ্ছে কি টিকটক আমেরিকাতে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, তিনি আজকে নির্বাহী আদেশে সেটাকে চালু করে দিয়েছেন। তবে বাকি যারা আছেন তাদের জন্য একটা বড় খারাপ সংবাদ হচ্ছে বাংলাদেশের মানুষও এই সংবাদটার মধ্যে পড়ে যাবেন। আপনার ট্রাম্পের নির্বাচনী যেই ওয়াদা ছিল সেটার মধ্যে একটা ওয়াদা সে করছিল তার দেশের মানুষের কাছে, যে এই দেশ থেকে অবৈধ অভিবাসী যারা আছেন তাদেরকে তিনি কি বলা হয় যে এই দেশ থেকে বিতাড়িত করবেন। নাম্বার 2 হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করবেন। আর আজকে শপথ গ্রহণের প্রথম দিনই প্রথম নির্বাহী আদেশ একটা দেওয়া হয়েছে। তিনি আজকে আমরা দেখছি যে